আসসালামু আলাইকুম। গ্রামের রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি আমার গ্রামের রান্নাঘর থেকে দেখাবো আমার ঘরোয়া কিছু অনুষ্ঠান হয়, ছোটোখাটো অনুষ্ঠানের যে রান্নাগুলো হয় ওটাই শেয়ার করবো। তার আগে আমার গ্রামের কিছু দৃশ্য এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আমাদের শীতকালীন যেই সবজিগুলো হয় ওই সবজিটা দিয়ে আজকে একটা রেসিপি করব। আর এখানে আমার 2 ধরনের মাংস আছে, তাই আমি আজকে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ছোটোখাটো অনুষ্ঠানে হলে এখানে কি কি রান্না হয় আমাদের এই অঞ্চলটায় ওইটাই দেখাবো। তাই আজকে আমি রান্নার মশলার পরিমাণটা আমি বলছি না, এটা দেখাচ্ছি যে ঘরোয়া অনুষ্ঠান হলে আমরা আসলে কীভাবে রান্না করি। তো এই রান্নাটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এখানে গরুর মাংস 3.5 কিলো, আর পাশে মুরগির মাংস আছে 8 কিলো। সব মশলা দিয়ে মেখে রেখে দিব। সেম একই নিয়মে আমি এই মাংসটাও মেখে নিব। আমার এই ভিডিওতে মেন যে মেনুটা ওটা হচ্ছে সবজি রান্নাটা, তাই সবজি রান্নাটা আমি পুরোটাই শেয়ার করব। আসলে এটা নিয়মটা দেখিয়ে বুঝতে পারবেন যে আসলে এটা অনেকগুলো রান্না হচ্ছে এখানে আজকে। প্রায় 30-40 জন মানুষের রান্নার আইটেম আজকে আমি করছি। ঘরোয়া আমার একটা দোয়ার অনুষ্ঠান ছিল তাই। আর আমার রান্নাটা আজকে যে আপুরা করতেছে উনি একজন হয়েছে আমার বড় বোন, আর একজন আছে আমার ছোট। তো ওনারা আজকে আমার রান্নার ঘরে আমাকে হেল্প করতেছে। শীতের সময় আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে এই সবজিটাই বেশিরভাগ করা হয়। এটা আসলে খেতে অনেক মজা হয়, তাই আমরা শীতের সময় কোনো অনুষ্ঠান হলে এই সবজিটা রান্না করার চেষ্টা করি। লাউ আর ফুলকপিটা আমি পরে দিলাম। আসলে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এটা পরে দিলাম সিদ্ধ কম হওয়ার জন্য, যেন না ভেঙে যায়।
এখন আমার যে গরুর মাংস আর মুরগির মাংস রান্না হবে, এই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। রান্না অনেক, তাই আমার আসলে দুনো পাশে রান্না হচ্ছে, ওই পাশে সবজি আর এই পাশে আমি দুনো রকমের মাংসগুলো রান্না করব। সময়ের স্বল্পতার কারণে আমার পুরো রান্নাটা আসলে আমি দেখাতে পারিনি। আসলে অনেক সময়ের দরকার, তাই আসলে যেটা আমার আমার মেন যে রান্নাটা সবজি, ওইটাই আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে। টমেটোটা দিয়ে দিব আমি সবজির মধ্যে টমেটোটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমার সবজিটা মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমার গ্রামের রান্নাটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন যাবে। রান্নাগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করার জন্য আমি নিয়ে নিলাম। আর সময় স্বল্পতার জন্য বললামই তো, আমার সবগুলো ভিডিও আজকে দেখানো হয় নাই। আমার আসলে আর কয়েকটা রেসিপি ছিল সাথে,